দেবীর বোধন পেরিয়ে মূল স্রোতে উৎসব মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা মহিষাসুরমর্দিনীর। সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে কলাবউ স্নান, মণ্ডপে মণ্ডপে নবপত্রিকা পুজো। সেই ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গাতে। সকাল থেকেই একাধিক পুজো মণ্ডপের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শহর হোক কিংবা জেলা, প্রত্যেকটা পুজো মণ্ডপে মণ্ডপেই ছবি। বসিরহাটের ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে। বসিরহাটের এই পুজো মণ্ডপ যা নজর কাড়ছে দর্শনার্থীদের, এবং বসিরহাটে সেখানেও এই বেশ কিছু নামী পুজো হয়, তার মধ্যে এটি অন্যতম। বসিরহাটের সেখানকার এই পুজো মণ্ডপের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সঞ্জিত চক্রবর্তী সরাসরি এই মুহূর্তে বসিরহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা তোমাকে। সঞ্জিত, মহাসপ্তমীর সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে যেমন পুজো অর্চনা চলছে, পাশাপাশি দর্শনার্থীদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। তুমি এই মুহূর্তে বসিরহাটের কোন পুজো প্যান্ডেলে রয়েছে এবং সেখানে কি ছবিটা ধরা পড়ছে? একেবারে বসিরহাটের বিদ্যুৎ সংগ্রহ এবার ৫৩ বছরে পড়ল। জগন্নাথ মন্দির অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরের আদলে একেবারে সেই মণ্ডপ তৈরি করেছে এবং জেলার মধ্যে অত্যন্ত নজর রেখেছে। তুমি জানো, বিশেষ করে এখানে যেখানে শ্রী চৈতন্যদেবের বিভিন্ন যে চালচিত্র তুলে দেওয়া হয়েছে, ইতিমধ্যে যেমন দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে এই পূজা মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ একদিকে তারা সেলফি তুলছে, অন্যদিকে বিশেষ করে এই পূজা মণ্ডপের কিন্তু বিভিন্ন জায়গায় যে চৈতন্যদেবের যে ছোটোবেলার জীবনী কাহিনী থেকে শুরু করে তার মাহাত্ম্য, এবং পাশাপাশি জগন্নাথ দেব অর্থাৎ যে দীঘার আদলে যে জগন্নাথ দেব মন্দিরটি তৈরি করা হয়েছে। আমি এখানকার যেসব উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এই ধরনের চিন্তা আপনারা কেন নিলেন জগন্নাথ মন্দিরের এই চিন্তা? জগন্নাথ মন্দির আমরা এটা সনাতন ধর্মটাকে আমরা সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্যে সেইটাকে আমরা আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প ওটা বাস্তব রূপায়ণ করার জন্য এবং সনাতন ধর্মটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রকল্পটা আমরা কতটা নজর পাচ্ছি। এবার নজর মানে অসম্ভব ভিড় হচ্ছে। সন্ধ্যেবেলা থেকে এখানে লাইভ অনেক কীর্তন হচ্ছে, কীর্তন দেখে তো সবাই মুগ্ধ, এবং চারিধারে সব দর্শকরাও ভক্তরাও এসে এই নাচানাচি আরম্ভ করেছে। বিভিন্ন গৌরীয় গঙ্গার ভক্ত, সংস্করণের ভক্ত, প্রচুর লোক সমাগম। আর তুমি শুনলে অভিজ্ঞ একেবারে। আমি একটু গর্বগৃহে যাব যেখানে পুজো হচ্ছে, সপ্তমীর পুজো হয়েছে সকাল থেকে। তুমি জানো কলাবউ শেয়ানের মধ্য দিয়ে এই সপ্তমীর পুজো হয়েছে এবং সেখান থেকে নিয়ম তিথি মেনে কিন্তু সেই পুজো চলছে। ইতিমধ্যে যেমন উদ্যোক্তারা রয়েছে, সেখানকার বসিরহাটের দক্ষিণের বিধায়ক রয়েছে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। আমি সরাসরি একটু কথা বলবো এখানকার বিধায়কের সঙ্গে যে এই পুজো মণ্ডপ কতটা তুমি দেখছো পুজো চলছে ছবি, এই যে পুজো সেই পুজো কিন্তু ছবি চলছে। অর্থাৎ একদিকে অঞ্জলি চলছে, অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুকনো বলি থেকে শুরু করে সব রকম। আমি এখানকার আরো এক উদ্যোক্তাদের সাথে কথা বলবো, এখানকার যে আছে ক্লাব সম্পাদক, কতটা আকর্ষণ, কতটা দেখুন, এই বছর আমাদের যে পরিমাণে জনসমাগম হয়েছে দর্শনার্থীদের, তাতে মনে হয় যারা দীঘায় যেতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম দর্শন করতে, তারা বসিরহাটে ইচ্ছামতির থেকে জগন্নাথ ধাম দর্শনের সুযোগ পেয়ে যাবে। বিশেষ করে এই কটা দিন বিভিন্ন বৈষ্ণবদের যে ভিড় জমায় চলছে, এটা একটু বাড়তি একটা আকর্ষণ। এবার দেখুন, আমাদের ইসকনের যারা মহাপ্রভু আছেন তারা প্রত্যেকদিন সন্ধ্যেবেলার থেকে আমাদের এখানে নাম সংকীর্তন করছেন এবং সেখানে বহু দর্শনার্থী তাদের সাথে নিত্য অংশগ্রহণ করছে। আমি পাশাপাশি দক্ষিণের বিধায়ককে ধরে নেব সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, তিনি এসেছেন এখানে অঞ্জলি দিলেন এবং পাশাপাশি পুজোয় বলবেন। কি বলবেন এই জগন্নাথ মন্দিরে আদলে এই পূজা মণ্ডপ কতটা সেরা পুজোর পরিবেশের জন্য মানুষের কাছে সারা পেয়েছে, আমাদের সরকার থেকে পুরস্কৃত হয়েছে। তার পাশাপাশি একই সাথে দুর্গাপূজা এবং জগন্নাথ মন্দির এবং তার পাশাপাশি ইসকনের সংকীর্তন যেভাবে শুরু হয়েছে তাতে মানুষজন আপ্লুত। ধর্মীয় মানুষরা এবং দর্শনার্থী উভয় ভিড় করেছে, দুকুল ছাপিয়ে গেছে পুজোর প্রাঙ্গণ। এতটাই ভিড় হয়েছে যে এখানকার পুজো কমিটি থেকে বাইরে মন্দিরের যে কাঠামো তার বাইরে নিয়ে যেতে বাধ্য হয়েছে এবং মানুষের ভিড় এবং মানুষের ভক্তি একসঙ্গে মিলেমিশে একটা রাখতে। হ্যাঁ অভিক, তুমি শুনলে একেবারে। তুমি দেখতে পাচ্ছ এই যখন বেলা বাড়ছে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ কেমন খুবই সুন্দর, জগন্নাথ মন্দির হ্যাঁ ভালো লেগেছে।
এখনো দীঘায় যাওয়া হয়েছে? না না এখনো যাইনি। কেমন কাল আদালতে তৈরি হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, অভিক শুনলে একেবারে কিন্তু জগন্নাথ মন্দিরে আদলেই পূজা মণ্ডপ, সেই সঙ্গে যে ডাকের সাজের মায়ের যে রূপ তুমি দেখতে পাচ্ছ, এবং বিশেষ করে অষ্টমী পুজো চলছে, সেই সত্যি সেই রকম একেবারে সেই মধ্যে বিশেষ করে পুরোহিতরা নিজের সে বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে সপ্তমীর পুজো শুরু হয়েছে। সকালবেলা কলা বউ শ্যান নবপত্রিকার মধ্য দিয়ে কিন্তু আজকে সপ্তমী পুজো হচ্ছে। সরাসরি আমি আরও একটু দর্শকদের ছবিটা দেখানোর চেষ্টা করবো পুজো মণ্ডপে। তুমি জানো 12টা বেজে গেছে, বেলা বাড়ছে, কিন্তু মানুষের কিন্তু আস্তে আস্তে কিন্তু ঢল নামতে শুরু করেছে। সব রকমভাবে কিন্তু আজকে এই বিদ্যুৎ সঙ্গের যে পূজা মণ্ডপ অর্থাৎ জগন্নাথ মন্দিরে আদলে পূজা মণ্ডপ কতটা ভালো লাগছে আপনার? মানে কি কি দেখে? দীঘার আদলে সুন্দর করেছে, প্রতিমা সুন্দর। তা সকাল সকাল আসলেন কেন? সকাল সকাল আসলাম কারণ দূর থেকে এসেছি, সঙ্গে বাচ্চা আছে, আর এখানে তো বিকেলের পর থেকে গাড়ি মানে বড় গাড়ি অ্যালাউ করে না, সেই জন্য তাড়াতাড়ি। অভিক তুমি একেবারে শুনলে যেভাবে আজকে জগন্নাথ মন্দিরে আদলেই পুজো করেছে, তুমি দেখতে পাচ্ছ 12টা বেজে গেছে কিন্তু ভিড় উঠছে পড়ছে, এই ছোট থেকে বড় সবাই কিন্তু। কেমন লাগছে হ্যাঁ কি দেখলে? তোমার কেমন লাগছে? হ্যাঁ কি কি ঠাকুর দেখলে? হ্যাঁ অভিক একেবারে দেখলে যে ছোটরাও কিন্তু জগন্নাথ মন্দির দেখতে কিন্তু সকাল সকাল ভিড় জমেছে এই বিদ্যুৎ সঙ্গের পূজা মণ্ডপে। সব মিলিয়ে আজকের এই বিদ্যুৎ সঙ্গের যে পূজা মণ্ডপের কিন্তু তার শুরুটা দেখলে বোঝা যায় বেলায় যত বাড়ছে তত কিন্তু দর্শনার্থীদের ঢল নামছে। একদিকে যেমন দর্শনার্থী, অন্যদিকে বৈষ্ণবরা কিন্তু এখানে এসে বিভিন্ন তাদের কীর্তন অর্থাৎ বৈষ্ণব যে কীর্তনের বিভিন্ন লীলা কীর্তন তারা কিন্তু করছেন পূজা মণ্ডপে। সব মিলিয়ে এই জগন্নাথ মন্দির কিন্তু যে দীঘার আদলে তৈরি হয়েছে, এটা কিন্তু বসিরহাট মানুষের কাছে একটা বাড়তি পাওনা মনে করছেন ক্লাব উদ্যোক্তারা। অভিক, ধন্যবাদ সঞ্জিত তোমায়। এতক্ষণ সরাসরি আমাদেরকে বসিরহাট থেকে ছবি তুলে ধরছিলেন সঞ্জিত চক্রবর্তী।